তেরেসা নামে একজন ভদ্র মহিলা ছিল, আমাদের ভারতে বসবাস করতেন। তার বাড়ি ছিল ইউরোপে, তিনি ছিলেন খ্রিস্টান। ভারতে অসংখ্য এতিমখানা দিয়েছেন, হাজার হাজার এতিমকে তিনি মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় ওই ভদ্র মহিলা দান করে দিয়েছে। ওই মহিলা কিছুদিন আগে মারা গেছে। হাজার হাজার ইয়াতিম পালন করছে। ইয়াতিমের লালন পালন কত বড় ইবাদত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে নেয়, ওই হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে অসংখ্য নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। শারাতুন এক বছর, হাসানাত বিকুল্লি শারাতিন হাসানাত, চুল যাবে একটা, নেক হবে অগণিত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেক পাওয়া যায়, ইয়াতিমকে লালন পালন করলে নেক কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের লালন পালনের ব্যাপারে কি বলেন না এত হবে, বরং তিনি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি নবী এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। ইয়াতিম হলো এক বছর, ইয়াতামা আইতাম হলো তার 2 বছর। আল্লাহ হাবিব বলেন যে আনা ওয়া কাফিলুল আইতাম ওয়া কাফিলুল ইয়াতামা, বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম, যদি একজন ইয়াতিম পালন করো, আমি নবীর পাশের জান্নাত আল্লাহ তোমারে দেব। মাদার তেরেসা কি একজন পালন করছেন আরো বেশি। আল্লাহর হাবিবের এই হাদিসের আলোকে উনি কি জান্নাত পেয়ে গেছে? পাওয়ার কোন সম্ভাবনা আছে না। তার এই নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত। বলুন তো, তিনি কি মুমিন ছিলেন নাকি মুশরিক ছিলেন? তিনি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টানরা কি মুমিন? তারা তৃতীয়বাদী বিশ্বাস। আমাদের দেশে হিন্দু ভদ্রলোকের দোকানে যদি কোন ভিক্ষুক ঢোকে, হিন্দু মানুষ কি ভিক্ষা দেয় না? একজন ভদ্রলোক হিন্দু 10 টাকা ভিক্ষা দেয়। আপনাদের কাছে আমি মাসালা জানতে চাইবো, যারা জানেন তারা একটু জবাব দিয়ে। হিন্দু বিয়ার 10 টাকার ভিক্ষার পরিবর্তে তার আমলনামা আল্লাহ নেকি লিখছে কয়টা? কাজটা ভালো কিন্তু আমল গ্রহণযোগ্য হয় আল্লাহ পর্যন্ত পৌঁছে। তাহলে বুঝা গেল সকলের নেক আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মাদার তেরেসার নেক আমল আল্লাহ পর্যন্ত যায়নি, হারিয়ে গেছে, কারণ তিনি মুশরিক। এবার বলুন তো, মাদার তেরেসা শিরক করেছে আল্লাহ তাআলার সাথে। ঠিক আমাদের বাংলাদেশও মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক আছে না নাই? এই নামাজি লোকটা মুমিন না মুশরিক? তো মাদার তেরেসার সব আমল যদি বাতিল হয়, পীরের পায়ে যে সিজদা দিছে তার খবর কি? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছেও চায়, আবার পীর বাবার কাছেও সন্তান চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তো যে বেটা পীরের কাছে সন্তান চাইলো, কাজটা ঠিক না বেঠিক? শিরক হলো কিনা? তো মাদার তেরেসা শিরকের কারণে তার সব আমল যদি বাতিল হয়, পীরের কাছে যে সন্তান চাইলো তার খবর কি? আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে কিনা? তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? এই রমাদানে কি রোজা রাখেনি? তারা মুমিন না কাফের? হাসরের ময়দানে তারা সফল হবে না ব্যর্থ? তাহলে কাদিয়ানী নামাজ রোজা সব করে, কিন্তু কাফের হওয়ার কারণে তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে